This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও প্রার্থী সিদ্দিকুল্লাহ। তৃণমূলের কোন দলে উত্তপ্ত মন্তেশ্বর। শাসক সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। নাম ঘোষণা হতেই মন্ত্রীর অনুগামীদের উচ্ছ্বাস, তীব্র ক্ষোভ অপর গোষ্ঠীর। বচসা থেকে দুপক্ষের সংঘর্ষ বাধে। দুপক্ষের এবং সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পরই এসে ঠিক আমি দাঁড়িয়ে আছি, আমাকে অত মানে হামলা, লাঠি বাঁশ করে হামলা। আমি দাঁড়িয়েছিলাম, আমাদের ছেলেগুলোকে শান্ত করছিলাম। অকথিতে গালাগালি দেওয়ার পর মানে বেরোতাবাড়ি পিটুনি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। টিকিট না পাওয়ায় আমডাঙ্গার পদ্মলাভপুরে বিক্ষোভ রফিকুর রহমানের অনুগামীদের। রফিকুর রহমানকে টিকিট দিতে হবে, এই দাবিতেই রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের। 2021 সালেও রফিকুরকে প্রথমে প্রার্থী করেনি দল, আর সেবার টিকিট চেয়ে পথ অবরোধ করেছিলেন তিনি। পরে মোর্তাজা হোসেনের নাম সরিয়ে রফিকুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। আমরা এবার আপনাদেরকে একই সঙ্গে ছবিগুলো দেখাবো, কারণ গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে যে সমস্ত জায়গায় তৃণমূলের অন্দরে বিক্ষোভ দেখা গেছে, কোথাও বা রাস্তায় নেমেই প্রতিবাদ দেখানো হয়েছে, সেই সমস্ত জায়গায় নজর রেখেছি আমরা। চুচুড়া, ফারাক্কায় নজর রেখেছি, মন্তেশ্বরে নজর রেখেছি। আমরা যে ছবিটা দেখাচ্ছি রাজগঞ্জ থেকে খণ্ডঘোষ, দেখা যাচ্ছে তৃণমূল অন্দরের ক্ষোভ। গতকাল যখন এই প্রার্থী তালিকা ঘোষণা হয়, শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কিছু এপাশ ওপাশ হয়েছে। ঠিক কি বার্তা দিতে চেয়েছিলেন, কি দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করে। চারবারের বিধায়ক টিকিট না পেয়ে ফেটে পড়লেন ক্ষোভে। টাকার কাছে হেরে গেলাম, বিস্ফোরক খগেশ্বর রায়। অবিচারের শিকার দাবি রাজগঞ্জের তৃণমূল বিধায়কের। ক্ষোভে দুঃখে দলীয় পদ ছাড়ার ঘোষণা খগেশ্বরের। বাদ পড়া বিধায়কের সঙ্গে গণপদত্যাগ অনুগামীদের। আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে, যেখানে সিপিএম এর একটা বিরাট ঘাঁটি ছিল। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে নাকি। তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল সবাই দিদি বারবার নামটা নাই আমি দেখতে পাচ্ছি 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পর তার নামটা বলে। দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিট থেকে হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস।